বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দুপুরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে কক্সবাজার সৈকতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। একদিকে সাগর উত্তাল রয়েছে, অন্য সময় আমরা যেটি লক্ষ্য করছি সেটি অনেক সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠছে, আবার অনেক সময় সেটি যে ভ্যাপসা গরম, সেই ভ্যাপসা গরমও আসলে লক্ষ্য করা যাচ্ছে। তবে সবচেয়ে পরিস্থিতি সকাল 9টার পর অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন আসলে ঠিক লক্ষ্য করলে দেখবেন যে সাগরের যে ঢেউয়ের মাত্রা সেটি অনেক বেড়েছে, অনেক উঁচু উঁচু ঢেউ উপকূলে আঘাত করছে। এবং পাশাপাশি যেটি লাল হলুদ সৈকতের যে লাল হলুদ পতাকা টাঙানো হয়েছিল, লাইফগার্ড কর্মীরা যে লাল হলুদ পতাকা টাঙিয়েছিল, সেই লাল হলুদ পতাকা এখন নামিয়ে ফেলা হয়েছে এবং সতর্কতামূলক যে লাল পতাকা সমুদ্র সৈকতে সেটি টাঙিয়ে দেওয়া হয়েছে। মূলত লাইফগার্ড কর্মীরা যেটি বলছে, সাগর উত্তাল হয়ে উঠেছে, ঢেউয়ের পরিমাণ অনেক উঁচুতে উঠেছে এবং যেটি স্বাভাবিকের চেয়েও 4 থেকে 5 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যার কারণে যাতে পর্যটকরা যারা এখানে এসেছেন সমুদ্র স্নানে যাতে বিরত থাকে এবং তাদেরকে যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে না হয়, সেজন্য তাদেরকে সর্বোচ্চ সতর্ক করে দেওয়া হয়েছে। এবং তারা, আমরা লক্ষ্য করছি, সমুদ্রের বালিয়াড়িতে তারা টহল দিচ্ছে এবং টহল দিয়ে দিয়ে মানুষজনকে সতর্ক যে কার্যক্রম সেটি পরিচালনা করছে। আমরা আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে, এখন পর্যন্ত সর্বশেষ 5 নম্বর বিশেষ যে বিজ্ঞপ্তি সেটিতে বলা হয়েছে কক্সবাজার থেকে 630 কিলোমিটার দূরে রয়েছে এবং এই গভীর নিম্নচাপটি দুপুরের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে, সেখান থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।